ভাই আমার, ভালো কাজ আপনার মধ্যে থাকতে হবে। কেমনে ভালো কাজ থাকবে? আপনি ভালো কাজের অনুমোদন দিলেন, ভালো কাজ, আপনি ভালো কাজের পক্ষে থাকলেন, ভালো কাজ আপনি করবেন, নিজে পারলেন না, আপনার সন্তানকে দিয়া করান, এরপরেও আপনি পারলেন না, আপনার নাতিকে দিয়ে করান। যেমন মনে করেন আপনার একটা সন্তানকে আপনি আলেম বানাইতে পারেন নাই, নিজেও আলেম হতে পারেন নাই। এরা মুসলমান, নিজেও যদি আলেম হইতে পারলে না, তুমি একটা সন্তানকে আলেম বানাও। নিজের সন্তানকেও যখন আলেম বানাইতে পারলে না, আল্লাহ তাআলা বলেন মুসলমানেরা রে, তখন তুমি তোমার একটা সন্তানকে ওসিয়ত করে যাও, যেন তোমার একটা নাতি পুতি হইলেও আলেম বানানোর চেষ্টা করে। ভাইয়েরা আমার, বলতেছিলাম, আমি আপনাদের সামনে বলতেছিলাম যে আপনি ভালো কাজের পক্ষে থাকবেন, ভালো কাজের আদেশ করবেন, আর মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখবেন এবং মানুষদেরকেও বিরত রাখার চেষ্টা করবেন। কেমনে করবেন? আল্লাহ তাআলা কোরআন শরীফেই বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এ মুসলমান, দুইটা গুণ তোমার মধ্যে থাকতে হবে। একটা গুণ হইল তুমি নিজেকে ভালো কাজ করাইতে গেলে, এক নম্বর গুণ হইল ভালো কাজ তুমি করবে আর ভালো কাজের পক্ষে তুমি থাকতে হবে। আর দ্বিতীয় নম্বর হইল তুমি খারাপ কাজ করবে না, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। শুধু তাই নয়, নিজেকে বিরত রাখবে শুধু এতটুকু নয়, নিজের লোকদেরকেও বিরত রাখতে হবে, খারাপ কাজ থেকে নিজে বিরত থাকতে হবে, সমস্ত জাতিকে বুঝাইয়া সমঝাইয়া বিরত রাখতে হবে। কি কোন ঠিক না? ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন ভালো কাজের আদেশ করবে এবং ভালো কাজের পক্ষে তোমরা সব সময় থাকবে। ভালো কাজ বলতে বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ভালো কাজের পক্ষে যখন তুমি থাকবে, তোমার জন্য স্বয়ং মহান আল্লাহ তাআলার সাহায্য আসবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ওই যে সমাজ আমার শুধু আপনার আমার মতে চলবে না, কোরআন যেভাবে বলেছে সেইভাবে আমাকে আপনাকে চলতে হবে। আমার মন মতো জিন্দেগি চালাইলে হবে না, ভালো কাজের পক্ষে থাকতে হবে। ভালো কাজ যেমন বিয়া শাদী হইল ভালো কাজ, বিয়া শাদী যখন পড়ানো হয়, আল্লাহর নবী বলেন একটা মেয়ে বিয়ে দিতে পারে না, আপনি 500, 1000, 2000 টাকা দিয়ে মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দেন। ওই মেয়েটা বিবাহের পরে যতদিন জীবন যাপন করবে, স্বামী স্ত্রী যতদিন একসঙ্গে বসবাস করবে, এরপরে যতদিন নামাজ রোজা করবে, যত নেক আমল করবে, সমস্ত নেক আমলের সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তুমি যে বিয়া দেওয়া দিয়েছো তোমার আমল নামায় আল্লাহ লেখায়া দিবে। সুবহানাল্লাহ। ভাই আমার, লক্ষ্য করে দেখুন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মারুফ, তুমি যখন ভালো কাজের সংযোজন করবে, ভালো কাজের চেষ্টা করবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী গেছেন। ওই সাহাবী কালো সাহাবী, তার নাম সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালার কালো, অমাবস্যা রাত্রির অন্ধকার যেমন কালো এমন কালো, একেবারে কালির মতো কালো। ওই সাহাবীর চেহারাও দেখতে তেমন সুন্দর না, তার দেখতেও তেমন দেখা যায় না।
তার চেহারাও সুন্দর না, দাঁত ঠিক নাই, ঠোঁটগুলিও ঠিক নাই। আমার তার এই চেহারার কারণে যে কোনো জায়গায় যায়, ওই সাহাবীকে বিয়া করার জন্য যে কোনো জায়গায় যায়, তার কাছে বিয়া শাদী দেয় না, বিয়া শাদী দেয় না কেউ। বিয়া শাদী না দেওয়ার কারণে তার বাড়িঘর নাই, বংশ কেউ নাই। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, ওই অবস্থায় আল্লাহর নবীর কাছে সাহাবী গেছেন। ওই কালো সাহাবী যাইয়া আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, ওগো আল্লাহর নবী, আমি কালো হওয়ার কারণে আমার কি কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই? ওগো নবীজি, আমার কি আল্লাহর কাছে কোনো মূল্য নাই? কেন রে সাহাবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কালো হওয়ার কারণে আমার চেহারা সুন্দর না, আমার চেহারা ফর্সা না, আমার দেখতে চেহারা ভালো না, এবং কালারও ভালো না, আমার বাড়ি ঘর নাই, অভিভাবক বলতে কেউ নাই। ওগো নবীজি, আমাকে যেই কোনো জায়গায় আমি বিবাহ করার জন্য যাই, আমার কাছে কেউ বিবাহ দেয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবী, আমি বুঝতে পেরেছি তোমার দুঃখটা, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, বসো, তোমার জন্য আমি বিবাহের ব্যবস্থা করতেছি। আল্লাহর নবী বলেন, আমর ইবনে আস সাকাফি রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে আমি দেখতেছি না। উনি অনেক সুন্দরী একটা মেয়ে আছে তার। এই লোকটা ওই সময়কার মদিনার ধনাঢ্য ব্যক্তি। এই লোকটা মদিনার চৌধুরী, যাকে বলা হয় বড় লোক। আর তার মেয়েটা এত সুন্দরী রূপসী, ওই মেয়েটাকে এই দেশের লোকেরা, তখনকার আরবের লোকেরা, মদিনার লোকেরা হৌরে মদিনা বলে সম্বোধন করত। তারে হৌরে মদিনা বলে সম্বোধন করত। এত সুন্দর, এত রূপসী, ওই মেয়েটাকে তোমার জন্য আমি বিবাহ করে দেওয়ার জন্য আলোচনা করব। সাহাবীরা, আমর ইবনে সাকাফির তো আমি আজকে দেখতেছি না। উনির কাছে আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাবে। সাদি সালামি, যাও তুমি ডাইরেক্ট আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাবে। একটা হইল ডাইরেক্ট, আর একটা হইল ইনডাইরেক্ট। যাও, একবারে ডাইরেক্ট প্রস্তাব নিয়ে যাবে, যা বলবে, ও আমর ইবনে সাকাফি, আল্লাহর নবী আমারে পাঠাইছেন কিসের জন্যে? বিবাহের প্রস্তাবের জন্যে। উনি দৌড় দিছেন আরশ নাই। আল্লাহর নবীর অনুমতি পাইয়া সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিছে, দরজায় গিয়ে নক করছেন। জিজ্ঞাসা করলেন, দরজা খুলে জিগাইলেন, এটা কি সাকাফির বাড়ি নেই? বলে, হ্যাঁ, এটা আমর ইবনে সাকাফির বাড়ি। কি জন্য আসছো তুমি? ও আল্লাহর নবীর সাহাবী, আমাকে আল্লাহর নবী পাঠাইছে, আল্লাহর নবী আমারে পাঠাইছেন বিবাহের প্রস্তাব দিয়া। আমর ইবনে সাকাফি, আমাকে আল্লাহর নবী বলে দিয়েছেন তোমার নাকি একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, ওই মেয়েটাকে আমি কালো গোলাম, কালো সাহাবীর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহর নবীর সাহাবী আমারে পাঠাইছে, ও আমর ইবনে আস-সাকাফি, তোমার মেয়েকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব পাঠাইছেন। উনি বলতেছেন, আর লোক পাইছিলাম না, তোমার এমন চেহারা, না ঠোঁটের ঠিক আছে, না চেহারা ঠিক আছে, না তোমার কালার বেড়া টিকা লাহান কালা,
এমন বেড়াইছো, আমার এই বিশ্ব সুন্দরী মেয়ের বিয়া করতা, যাও আমার বাড়ি থেকে বাইরে। আল্লাহ নবীর সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে যায়, ডাক দিয়া বলেন, আল্লাহ নবীর সাহাবী গো, ও আমর ইবনে সাকাফি, আমি চলে যাই, আমার কোনো দরকার নাই, আল্লাহ নবী পাঠাইছে, এই জন্য আমি প্রস্তাব নিয়ে আসছি। আল্লাহ নবী আমাকে পাঠানোর কারণে আমি আসছি, আর না হয় আমি আসতাম না। ওগো আল্লাহ নবীর সাহাবী, আমি বিদায় হয়ে যাই, আমি আর কোনোদিন আপনার কাছে আসবো না, কিন্তু আমি একটা কথা বলে যাই, মনে রাখবেন, আপনি আমার কাছে আপনার মেয়েকে বিবাহ দিলে দেন, না দিলে নাই। কি বিবাহ দিলে দেন, না দিলে নাই। আল্লাহ নবী ঘোষণা করেছেন, রে সাদ সালামী, আল্লাহ নবী আমাকে বলেছেন, রে সাদ সালামী, তোমার কাছে বিবাহ দেখ অথবা নাই দেখ, আমি আল্লাহ নবী ঘোষণা করলাম, তোমাকে মাখান আল্লাহ জান্নাতবাসী করবে। আপনি আমার কাছে আপনার মেয়ের বিয়ে দিলে দেন, না দিলে নাই, আমি জায়গা আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দিবেন অথবা না দিবেন আপনার ব্যাপার। আল্লাহ নবী ঘোষণা করছেন, আমি সাদ সালামী জান্নাতি। সাদ সালামী চলে যাচ্ছেন, ভিতর থেকে মেয়েটা সব কথাগুলি শুনছেন। মেয়েটা তো ওই যে সাদ সালামী, আর আপনি যে কথাগুলি আপনারা দুইজন বলেছেন, আমি সমস্ত কথাগুলি শুনেছি। ওগো আব্বাজান, আমি সব কথার শেষ কথাটা আমি বুঝতে পেরেছি। ওই লোকটাকে আপনি না করে দিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন। ওগো আব্বাজান, আমার ভয় হয়, নবী প্রস্তাব দিয়া পাঠাইছেন, আপনি যদি আমাকে ওই ছেলের কাছে বিবাহ না দেন, তাহলে আল্লাহ নবীর প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ নবী আপনার প্রতি নারাজ হয়ে যাবে। আল্লাহ নবী যদি নারাজ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আপনি আল্লাহর জাহান্নামে যাইতে হবে। ওরে মেয়ে, ভগমা, তুই তো ঠিকই কইছস। হ্যাঁ, আপনি কি লক্ষ্য করেন নাই, ওই কালো লোকটা যে নবীর কথা বলছে, নবী পাঠাইছেন প্রস্তাব দিয়া। ওগো আব্বাজান, আপনি লক্ষ্য করেন নাই, আমি ঠিকই শুনছি। ওগো আব্বাজান, আরেকটা শেষ কথা সে বলে গিয়েছে, সে কালো হওয়ার কারণে যদি আপনি বিয়ে আপনার মেয়েকে না দেন, তারপরেও আল্লাহ নবী তারে ঘোষণা করছেন ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই লোকটা জান্নাতে যাবে। ওগো আব্বাজান, আপনি আমার বিয়ে দিয়ে দেন, দুনিয়ার জিন্দেগিতে কালো হওয়ার কারণে হয়তো আমি চোখের মজা পাবো না, চোখ দিয়া যে দেখার একটা তৃপ্তি হয়, এই দেখার মতো তৃপ্তি আমার হবে না। হ্যাঁ আব্বা, ওই তো দুনিয়ার জমিনে আমি দেখার মজা পাবো না, কিন্তু গো আব্বাজান, আমি বুঝতে পেরেছি ওই লোকটার জীবন সঙ্গিনী যদি আমি হইতে পারি গো, কাল কিয়ামতের কঠিন ময়দানে তার আঙ্গুল ধরে ধরে আমি আমার মহান আল্লাহর জান্নাতে চলে যাব। ওগো আব্বাজান, জলদি করে দৌড় দেন। ওই সাহাবী আল্লাহ নবীর কাছে যাওয়ার আগে আগে আপনি দৌড় দিয়ে পৌঁছে যান। ওই সাহাবী যাওয়ার আগে আগে আল্লাহ নবীর কাছে গিয়ে আপনি ক্ষমা চান, মাপ চান, যে নবী আমার ভুল হয়েছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী সাহাবী সাদ সালামী নবীজির কাছে পৌঁছে গেছেন, রওনা হয়ে গেছেন। এদিক দিয়া আমর ইবনে সাকাফি রাদিয়াল্লাহু আনহু উনিও দৌড় দিছেন। দৌড়াইতে দৌড়াইতে
আল্লাহর নবীর সাহাবী নবীজির কাছে পৌঁছে গেছেন, জয় সালাম দিছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। ও নবীজি, আল্লাহর ওয়াস্তে আমারে আপনি মাফ করে দিন। আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারিনি আপনি বিশ্ব নবী আমার কাছে যে প্রস্তাব পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও নবীজি, ওই কালো লোকটার দিকে আমার মাথা ঠিক ছিল না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমারে আপনি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন। দুইটা কদম ধরে কান্না শুরু করলেন। আমি বুঝিনি এই লোকটার যে আপনি পাঠাইছেন তার অবস্থা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। না, তোমার মতো এমন কালো লোকের কাছে আমার বিশ্ব সুন্দরী মেয়ের বিবাহ দিতে পারি না। নবীজি, আমার ভুল বুঝতে পেরেছি। আমি এসেছি আমার মেয়ের রাজিনামা সহ, আমি এসেছি আমার মেয়েকে আমি বিবাহ দিব। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবীকে ডাক দিলেন, সাদ সালামি রে, আয় আয়, আর বেজার হয়ে থাকিস না, আমার কাছে আয়। কি গো নবীজি, ওই যে বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলে, রাজি হইছিল না, এখন তার মেয়ের রাজিনামা সহ আমার কাছে আসছে, এখন বিয়া পড়াইয়া দিলাই। ঠিক আছে, বিয়া পড়াইয়া দিতে গেলে তোমার মহর দিতে হবে। কত? 400 দিরহাম। ও নবীজি, 400 দিরহাম তো দূরের কথা, 4টা টাকা হয়তো আমার কাছে নাই। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, 4টা টাকা হয়তো আমার কাছে নাই, আমি কি করব, কোথা থেকে দিব? যাও, হযরতে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আউফ একজন সাহাবী, উনি 200 দিরহাম দিয়া দিছেন, আরো 200 দিরহাম লাগবে। আল্লাহর নবী বলেন, সাদে সালামি রে, যাও আমার আলী উসমানের কাছে। এইভাবে সংক্ষিপ্ত আকারে বলতেছি, এইভাবে 400 দিরহাম জোগাড় হয়ে গেছে। রে সাদে সালামি, এবার তোমার বিবাহের কাজ সম্পন্ন হয়ে যাবে। আল্লাহ নবী বিবাহ পড়াইয়া দিলেন, নতুন বউ বাসর ঘরে উঠাইয়া নিবেন। এই অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কিছু দিরহাম সাদে সালামির হাতে দিয়া বলছেন, যা সাদে সালামি রে, যা, এই টাকাগুলো দিয়া তোমার বিবির জন্য নতুন বউ কিছু কেনাকাটা কইরা নিয়ে আসো। কিছু কিনেন লাগে না? সুনো, পাউডার, আলতা, সুনো, সাবান, পাউডার, এই তো যাও, এইগুলি কিনে নিয়ে আসো। ওইগুলি মার্কেট করার জন্য বাজারে গেছেন। সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের, আমি ওই মার্কেট থেকে আমার কানে একটা আওয়াজ পৌঁছতেছে, কে যেন দৌড়তেছে আর ডাকতেছে, ও মদিনার লোকেরা, কে কোথায় আছো রে? শুনে নাও, একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে আর দৌড়তেছে, ও মদিনার সাহাবীরা, কে কোথায়, কে কিভাবে আছো, সবাই শুনে নাও। আল্লাহর নবী ঘোষণা করেছে, কে কোথায় আছো, যে যে অবস্থায় আছো। আল্লাহর নবী ঘোষণা করেছেন, যুদ্ধের ময়দানের দামামা বেজে গেছে। কে কোথায় আছো, রেডি হয়ে যাও, যুদ্ধের ময়দানে যেতে হবে। তোমার যুদ্ধের সরঞ্জামাদি নিয়া
তৈয়ার হয়ে যাও, আল্লাহ নবী যুদ্ধের ময়দানের জন্য আহ্বান করেছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও। সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু উনি দেখা যায় ওই যে বাজারে মার্কেট করতেছিলেন, এই অবস্থায় ওনার ভিতরে বিশ্ব নবীর মহব্বত জিন্দা হয়ে গেছে, আরো জিন্দা হয়ে গেছে। না, আমার বিবির জন্য আমি মার্কেট করব না, আর কিছুই কিনবো না। স্নো পাউডার, জুতা, মোজা আমার বিবির জন্য আমি আর কিনবো না। প্রভু, তুমি যে তোমার নবীর সঙ্গে আমাকে যুদ্ধে যাওয়ার জন্য পরিবেশ করে দিয়েছো, শুকরিয়া। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ প্রভু, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যে পরিবেশটা আপনি করে দিয়েছেন, শুকরিয়া। তা বিবির জন্য কিছুই কিনলেন না, সব বাদ দিয়া নিজে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যুদ্ধের সরঞ্জাম আদি কিনতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ জোরে কোন। ওই সাদে সালামী যুদ্ধের সরঞ্জাম কিনলেন, তলোয়ার কিনলেন, আঘাত ফিরাইবার জন্য একটা ঢাল কিনলেন, তীর কিনলেন, ধনুক কিনলেন, এইভাবে যুদ্ধের সরঞ্জামাদি কিনলেন। আর একটা কালো বোরখা কিনলেন, বলে কালো বোরখা কেন? কালো বোরখা কিনছেন তার যেন কেউ চিনতে না পারে। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি চাইছিলেন, আল্লাহ নবী তাকে আগেই নিষেধ করে দিয়েছিলেন না। ও সাদে সালামী, তুমি তো নতুন বউ উঠায় আনার কথা, তোমার যাওয়ার দরকার নাই। এরপরে উনি চিন্তা করলেন, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে থাকবে আর আমি আমার নতুন বিবি নিয়া রস অঙ্গডঙ্গে থাকবো, আনন্দে থাকবো, তা হইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবে আর আমি আমার বউ নিয়ে আরামে থাকবো, তা হতে পারে না। যুদ্ধের সরঞ্জামাদি কিনলেন, রওনা হয়ে গেছে। যুদ্ধের ময়দানে পাহাড়ের মতো যুদ্ধ করতেছেন, আঘাত ফিরাইতেছেন, এমন ভাবে যুদ্ধ করতেছে। সাহাবীরা একজন আর একজনকে জিজ্ঞাসা করে, ওই যে তাকাও দেখো, ওই যে একটা লোক দেখা যায় কালো কাপড় পরনে, চেহারা দেখা যায় না, চিনতেও পারি না ওই লোকটা কে, কেউ চিনে না। অনেক পর্যন্ত যখন যুদ্ধ চালাইতেছেন, যুদ্ধ চলতেছে, আল্লাহ নবীর কাছে দৌড়ে গেছেন একদল সাহাবী। ওগো নবীজি, কে এই লোকটা আমাদের পক্ষে যুদ্ধ করতেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা তো চিনি না, দেখেন আপনি চিনেন কিনা। ওগো নবীজি, কে? আমরা চিনি না, আবার কালো কাপড় পরা এই লোকটা কে? এমন ভাবে যুদ্ধ করতেছে যেন দেখা যায় সমস্ত কাফের বেঈমানদেরকে এই লোকটা একাই যেন নাস্তানাবুদ করে দিবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ওই সাদে সালামী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে 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 কাফের বেঈমানদের বেষ্টনের ভিতরে যখন ঢুকে পড়ছে, একটা কাফের আইসা তার হাতে এমন জোরে আঘাত করছে, আঘাত আর ফিরাইতে পারে নাই, হাতের মধ্যে লাগছে, কাপড়টা কেটে গেছে, কালো চামড়া বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ওই যে তাকা দেখো, তোমরা যদিও চিনতে পারো নাই, আমি আন্দাজ করে ফেলেছি ওই লোকটা অন্য কেউ না, আমার কালো সাহাবে সাদে সালামী হবে, আর কেউ না,
আমার কালো সাহাবী সাদে সালামির মতো দেখা যায়, হাতের চামড়া কালো দেখা যায়। এতক্ষণ তো ঘোরা ছিল, ঢাকা ছিল, চিনতে পারি নাই। এখন দেখা যাইতেছে এই লোকটা আমার সাদে সালামি হবে। এই কথা বলতে না বলতে ওই সাহাবীর বুকে এসে একটা তীর পড়ছে, সাথে সাথে ঘোড়ার থেকে মাটিতে পড়ে গেছেন। সাহাবী মাটিতে পড়েও যুদ্ধ থামে নাই, যুদ্ধ চালায়া যাইতেছে। কাফের বেঈমানদের বেষ্টনীর ভিতরে যখন পড়ে গেছে আর কোলাইতে পারে নাই, একদল সাহাবী যাইয়া তারে মুক্ত করে আনছেন। আনলে কি হবে, নবীজির কাছে আনতে আনতে তার দেখে এমন গুরুতর আহত হয়েছে, এমন গুরুতর আহত হওয়ার কারণে নবীজির কাছে যাইতে যাইতে সাদে সালামি রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর কোলে, প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ছে। লক্ষ্য করে দেখুন, সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দৌড়াদৌড়ি করে নবীজির কাছে নেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা দে সাদে সালামের মাথাটা আমি নবীর হাঁটুর উপরে রেখে দে। আরো জোরে খান। নবীজির হাঁটুর উপরে রাখছেন। এমনি সাদে সালামি দুইটা চোখ খুলে দিয়া চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়া কাঁদতেছেন। আল্লাহর নবী গো, আপনি কেন কাঁদেন? আঘাত পাইছি আমি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও তো আমি বিদায় হয়ে যাব, আপনি কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কি জন্য কাঁদেন? আপনার তো কান্নার কোনো দরকার নাই। ওগো নবীজি আপনার কান্নায় আমার সন্দেহ হয় আল্লাহ কি আমার জান্নাত দিব না? সুবহানাল্লাহ, জোরে কন্যা। ওগো নবীজি আপনি যে কাঁদতেছেন, আপনার কান্না থেকে আমি বুঝতেছি আল্লাহ কি আমার জান্নাত দিবে না। ও নবীজি কেন আপনি কাঁদেন? আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিতেছেন, মাথায় হাত বুলাইতেছেন। সুবহানাল্লাহ, জোরে খান। কে হাত বুলাইতেছে? বিশ্ব নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সব চাইতে যার সম্মান বেশি, ইজ্জত বেশি। এক কথায় ওনার শান মর্যাদা আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিচে রাখছেন, তামাম সৃষ্টি জগতের উপরে রাখছেন বিশ্ব নবীর শান এবং মর্যাদা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, সাদে সালামি কান্দেন, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন। দাড়ি মুবারক বেয়ে পানির ফোঁটাগুলি পড়তেছেন আর কাঁদতেছেন। সাদে সালামি কান্দেন, বিশ্ব নবীও কান্দেন, সাহাবীরাও কাঁদতেছেন। এই অবস্থায় সাদে সালামি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী কান্দেন, সাহাবীরা দে জানাজার ব্যবস্থা কর, আমি আমার সাদে সালামির জানাজা আমি স্বয়ং বিশ্ব নবী নিজে আদায় করব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সাধারণ কথা মনে করছেন? বিশ্ব নবী জানাজার নামাজ আদায় করবে। বাইরে আমার সাহাবীরা ওনাকে জানাজার ব্যবস্থা করছেন। গোসল নাই, কি নাই? শহীদি মওত, গোসল নাই। জানাজা পড়াইয়া এবার ডাক দিছেন, গোরস্থানে নিয়ে যাও। গোরস্থানে নিয়ে যাওয়ার সময় সাহাবীরা লক্ষ্য করে দেখেন নবীজি সারাটা জমিনে ফালায় না, মোড়াটা আলগি দিয়ে দিয়ে হাঁটে, সামনের জায়গাটা দিয়ে হাঁটে। ব্যাপার কি? সাহাবীরা জিজ্ঞাসা করলো না, দেখতেছে
নবীজি ওনাকে নিয়ে এই লাশ নিয়ে কবরের পাশে যাইয়া এবার বলতেছেন, আমার সাহাবীরা কেউ তোমরা কবরে নামবে না, আমি স্বয়ং বিশ্ব নবী আমার সাদে সালামীর লাশ লইয়া আমি কবরের ভিতরে নামব। চিন্তা করছেন, নবী কবরের ভিতরে নামছে সাদে সালামীর লাশ নিয়ে। হুজুরে নিয়ে আসতে হুজুর নেও। আল্লাহর নবী বলতেছেন, আমার সাদে সালামীকে আমি নিজের হাতে যখন কোলে নিছি, কোলে নিয়া আল্লাহর কাছে সুবদ্ধ করে বলতেছেন, আল্লাহ প্রভু গো, তাকা দেখো এই সাদে সালামীর আমি নতুন বিয়ে করে দিয়ে আসছিলাম, প্রভু তার নতুন বিবির জন্য মার্কেট করতে গিয়া বাজারে গেছিল, প্রভু মার্কেট বিবির জন্য না কইরা আমি নবীর মহব্বতে পইরা তুমি আল্লাহকে ভালোবেসে তোমার দ্বীনের জন্য সরঞ্জামাদি কিনছে, যুদ্ধের ময়দানে চলে এসেছে। রব্বুল আলামিন আল্লাহ এই সাদে সালামীর প্রতি এখনো পর্যন্ত আমি বিশ্ব নবী রাজি এবং খুশি ছিলাম। সুবহানাল্লাহ। প্রভু আমি আমার সাদে সালামীর প্রতি রাজি এবং খুশি ছিলাম। আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, আমি নবীর দরখাস্তের কারণে তুমি আমার সাদের প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওগো বিশ্ব নবী আপনি বললেও আমি আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে গেছি, না বললেও আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছি। আপনি নবীর জবান দিয়ে বের হওয়ার আগেই আমি আল্লাহ তাআলা এই সাদে সালামীকে জানাজার নামাজ পড়ার জন্য কোটি কোটি অগণিত রহমতের ফেরেশতা আমি আসমান থেকে নাজিল করছি। শুধু এতটুকু নয়, আমার অগণিত হুর এবং গিলমান আমার জান্নাত থেকে আমি হুরের বাহিনী পাঠাইয়া দিছি আমার এই সাদে সালামীকে গোসল দেওয়ায়া পাক পবিত্র বানায়া আমার জান্নাতের আসনে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবী খুশি হয়ে গেছে। এবার সাহাবায়ে কেরাম এর মাঝে বড় বড় কয়েকজন সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। ইতিহাসের কিতাবে লেখেন কিছু কিছু সাহাবীরা মাটির মধ্যে ঘোরাঘুরি আরম্ভ করছে আর বলতেছেন, সাদে সালামীরা এই লাশটা তোর না হইয়া যদি আমার হইতো, রে সাদে সালামী এই লাশটা তোর না হইয়া যদি আমার হইতো, আমার জীবনটা সার্থক হয়ে যাইত। তোর না হইয়া যদি আমি হইতাম, আমি কত ভাগ্যবান ছিলাম। আল্লাহ নবী কোলে নিছে, শুধু এতটুকু নয়, নবীর হাতে তোর কবরে রাখছে। রে সাদে সালামী স্বয়ং আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ নবী তোর প্রতি রাজি এবং খুশি ছিল। ও সাদ, তোর লাশ না হইয়া যদি আমার লাশ হইতো, সাহাবীরা শত শত সাহাবীরা কান্না শুরু করছে। অনেক সাহাবায়ে কেরাম মাটিতে গড়াগড়ি শুরু করে দিছে। ও সাদ, তোর লাশ না হইয়া যদি আমার লাশ হইতো, আমার জীবনটা বড় ভাগ্যবান হয়ে যাইতো, আমার জীবনটা সার্থক হয়ে যাইতো। সুবহানাল্লাহ জুড়ে বাইরে আমার সাদে সালামীর দাফন কাজ যখন সম্পন্ন হয়ে গেছে, এবার সাহাবীরা ডাক দিয়া বলেন, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, আমরা তাকে দেখছি আপনি যখন নাকি কবরের দিকে হাঁটতেছিলেন, আপনি মুস্কি মুস্কি হাসতেছিলেন,
আর সম্পূর্ণটা পা আপনি জমিনে ফেলেন নাই কেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, কেন আমি সম্পূর্ণটা পা জমিনে ফেলি নাই জানুনি? আমি আমার সাদি সালামীকে নিয়ে যাওয়া অবস্থায় আমি যখন আসমানের দিকে তাকাই, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত আমি এতটুকু খালি জায়গা পাই নাই। এত রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করেছেন, আমি নবীর পা জমিনে রাখার মতো খালি জায়গা নাই। আমার পাটা যে আমি সম্পূর্ণটা পা আমি যে জমিনে রাখতাম, এতটুকু খালি জায়গা আমি পাই না। এই জমিনে আমার সম্পূর্ণটা পা রাইখা আমি দাঁড়াই। সুবহানাল্লাহ, জোরে কোন। কেন গো নবীজি? সাহাবায়ে কেরাম জানাজার নামাজে এত রহমতের ফেরেশতা আমি কখনো দেখি নাই। আর রহমতের ফেরেশতার ভিড়ের কারণে আমি আমার দুইটা পা সম্পূর্ণ ফালাইতে পারি না, এই জন্য আমি আলগি দিয়া দিয়া হাঁটছি। নবীজি, এটা বুঝলাম, তাহলে কি জন্য আপনি মুস্কি হাসি দিলেন, আবার আপনি ঘাড় এভাবে ফিরাই নিছিলেন কেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, কি জন্য আমি আমার মুখ ফিরাই নিছিলাম আর আমি কেন মুস্কি হাসি দিয়েছিলাম তোমরা জানো না? রে সাহাবীরা, আমি যখন নাকি আমার সাদকে নিয়ে কবরের দিকে যাইতেছিলাম, জান্নাতের ভিতর দিকে অগণিত অসংখ্য জান্নাতের হুর গিলমানেরা এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করছে, আমার সাদে সালামীরে জান্নাতে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই সাহাবীরা, আমার সাদে সালামীকে জান্নাতে নেওয়ার জন্য ওই হুর পরীদের মধ্যে, হুর গিলমান জান্নাতের হুরদের মধ্যে একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এই জন্য আমি হাসতেছিলাম আর আমি এইভাবে ঘাড় ফিরায় নিছি। কেন ঘাড় ফিরায় নেওয়ার কারণ হয়েছে, আমি তাকায় দেখি ওই হুরগুলি দৌড়াদৌড়ি করার কারণে একটা হুর এমন ভাবে বেহুশের মতো দৌড় দিছে, এর সামনের কাপড় সইরা আর দুনো হাঁটু দেখা গেছে, আর হাঁটুগুলো দেখা আমি নবীর শরম লেগে গেছে গা। এই কারণে আমি আমার মুখটা এইভাবে ফিরাইয়া ডান দিকে ফিরাই নিছি। সুবহানাল্লাহ, জোরে খান। ওই যে আমি বলতেছিলাম, এবার শুন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলেন, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। দুইটা গুণ তোমাদের মধ্যে থাকতে হবে। দুইটা গুণ যখন তোমাদের মধ্যে পাওয়া যাবে, তখন তোমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন। এর মধ্যে একটা হইল ভালো কাজের আদেশ করতে হবে, ভালো কাজের পক্ষে থাকতে হবে, ভালো কাজের সাথে সমর্থন দিতে হবে, টাকা পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, খাটাখাটনি কইরা, এমনকি যদি সময় আসে রক্ত দিয়ে হলেও ভালো কাজের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, ভালো কাজের পক্ষে সাপোর্ট দিতে হবে। ঠিক কিনা জোরে খান? এই জন্য ভালো কাজ অবশ্যই করতে হবে। দ্বিতীয় সত্যটা হইল খারাপ কাজ, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিজে বাঁচতে হবে। এক নম্বর হইল ভালো কাজের পক্ষে থাকতে হবে আর আদেশ করতে হবে। দুই নম্বর হইল খারাপ কাজের বিরোধিতা করতে হবে। খারাপ কাজ যারা করে তাদেরকে খারাপ কাজ থেকে ফিরায় আনতে হবে। ঠিক কিনা জোরে খান? আমরা খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখিনি,
নিজেরাই তো বেহায়ের মতো বিভিন্ন বেহায়াপনার অনুষ্ঠানে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ, জুড়ে খান। ভাইরা আমার, আমরা বলতে চাই, আই মুসলমানেরা, তোমরা যে কোনো অনুষ্ঠান করো না কেন, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি যখন ইসলামিক কোনো কার্যকলাপ ইসলামী সমাজে করা হয়, আমাদের রক্ত সহ্য করে না। কোরআনের বিরোধী কোনো অনুষ্ঠান এই মুসলমানের সমাজে সহ্য হয় না। কোরআনের বিরোধী কোনো অনুষ্ঠান এই বাংলার জমিনে বরদাস্ত করা যায় না, বরদাস্ত করা যায় না। ভাই, আল্লাহ তাআলা আমার এই সংক্ষিপ্ত আলোচনাটুকুর উপরে আমল করার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।